আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এক দক্ষিণী মায়ের স্বপ্ন নিয়ে। মা এক শব্দেই তার পূর্ণতা। মা পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক। মা মানেই হাজারো আবদার। মা হলো জাগতিক কিংবা পৃথিবীর সব শান্তির উৎস। সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কের যে গভীরতা, তা আমাদের সমাজ, সংস্কৃতি কিংবা পরিবারই বলে দেয়। হাজারো কষ্টের পরও মা বলে না, আমার কষ্ট হচ্ছে, আমি আর পারবো না। হাসি মুখে সব কাজ সে একাই করে যায়। তাই সবাই মাকে অনেক ভালোবাসে। মাকে কখনো কষ্ট দিয়েন না। মাকে একবার হারালে আর কখনো ফিরে পাবেন না। যার মা নেই বা যে মার থেকে দূরে থাকে, সেই বুঝতে পারে মায়ের ভালোবাসা কেমন হয়। মা না থাকার কষ্ট কতটুকু। মা এমন একজন মানুষ যিনি সন্তানের সব কষ্ট হাসি মুখে শুয়ে যান, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, সন্তানের সুখের জন্য নিজের সব সুখ বিলিয়ে দেন। মায়ের তুলনা শুধুই মা। আমরা প্রথম যে বুলি শিখি, সেটাও মায়ের মুখ থেকে। পৃথিবীর কেউ আপনার মনের ভাষা বুঝতে না পারলেও মা আপনার মুখ দেখেই বলে দিতে পারবেন আপনি কষ্টে আছেন নাকি সুখে আছেন। মা এক অক্ষরের ছোট একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মমতা আর ভালোবাসা। তাই তো আব্রাহাম লিঙ্কনও বলেছেন, যার মা আছে সে কখনো গরিব নয়। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একজন দক্ষিণী মায়ের ঘটনা সম্পর্কে বলবো, যে ঘটনাটি শুনে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই আমি সকলকে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, ঘটনাটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, গ্রামটির নাম ছায়াপুর। আঁকাবাঁকা পথ, গ্রামের একটু ভিতরে ছোট্ট একটি কুঁড়ে ঘর। সেই ঘরে থাকতো এক দক্ষিণী মা আর তার হাজারো স্বপ্নে মোড়ানো ছোট্ট একটি রাজপুত্র রাজন। রাজনের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে লালন পালন করেছেন রাজনকে। দুঃখ যে কি তা রাজন কখনো বুঝেনি, বুঝবেই বা কিভাবে। তার চাওয়াটা যাই হতো না কেন, শত কষ্ট হলেও তার মা পূরণ করে দিত। কখনো কিছুর অভাব বুঝতে দেয়নি তার মা। মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে এ ঘর ও ঘর ঘুরে ঘুরে সংসার চালাতেন। তার স্বপ্ন, আশা, তার ছেলে পড়ালেখা করে অনেক বড় হবে, অনেক বড় চাকরি করবে, একদিন অনেক টাকা হবে, তার কষ্টের অবসান ঘটবে। রাজনের পড়ালেখা অনেক ভালো ছিল। সে গ্রামের স্কুল থেকে ভালো রেজাল্ট করে। রাজনের মার ভাবনা, ছেলেকে বড় করতে হলে বড় কলেজে পড়াতে হবে। তাই সে পাশের বাড়ির জামিলার কাছ থেকে কিছু টাকা ধার করে তার ছেলেকে উচ্চশিক্ষার জন্য শহরে পাঠায়। রাজন তার মাকে খুব ভালোবাসত। রাজন কিছুতেই তার মাকে এবং গ্রামের মায়া ছেড়ে যেতে চায় না। তবুও তাকে যেতে হচ্ছে শহরে, তার মা স্বপ্ন পূরণের জন্য। রাজন শহরে পড়াশোনা শুরু করে কয়েক বছর কেটে গেল, কিন্তু দক্ষিণী মা রাজনের কোনো খবর পায় না। সে প্রায় পাগলের মতো হয়ে গেল। যাকে দেখে তাকেই রাজনের কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউ রাজনের খবর দিতে পারে না। দক্ষিণী মা দিন গুনতে গুনতে বৃদ্ধ হয়ে গেল। তবুও তার আশা, তার রাজন ফিরবে, তার স্বপ্ন পূরণ করবে। কিন্তু রাজনের কি হলো? রাজন তো পড়াশোনা করতে শহরে গিয়েছিল। রাজন যখন কলেজে ভর্তি হয়, তখন পরিচয় হয় ইবার সাথে। ইবা অতি জেদি একটি মেয়ে, যে নিজের জন্য সব করতে পারে। ইবার সাথে রাজনের ভালো সম্পর্ক হয়, কিন্তু এই সম্পর্ক যে কাল হয়ে দাঁড়াবে তা রাজন জানত না। ইবা রাজনের সকল পড়ার খরচ বহন করত। ইবা মনে মনে রাজনকে ভালোবেসে ফেলে, কিন্তু রাজন তা বুঝতে পারেনি। একদিন ইবা রাজনকে বলল তাকে বিয়ে করতে। রাজন স্পষ্টভাবে বলে দিয়েছে সে বিয়ে করবে না, কারণ তার মার অনেক স্বপ্ন তাকে নিয়ে। সেই স্বপ্ন পূরণ করতে হবেই।
সেই স্বপ্ন সে কিছুতেই ভেঙে দিতে পারবে না। তখন ইবা তাকে প্রশ্ন ছুড়ে দিল, হয় আমাকে বিয়ে করো, না হয় আমার সকল খরচ করা টাকা ফেরত দাও। ইবা আগেই জানতো টাকা ফেরত দেওয়ার মতো সামর্থ্য রাজনের নেই, কিন্তু রাজন নাসর বান্দা, সে কিছুতেই তার মার স্বপ্ন ভাঙতে দিবে না। তাই সে ইভাকে টাকা ফেরত দিবে বলে প্রতিশ্রুতি দেয়। সেই টাকা জোগাতে রাজন মরিয়া হয়ে ওঠে। যে কোনো কাজের বিনিময়ে সে টাকা চায়, সে কিছুতেই কোনো টাকা জোগাতে পারছে না। নিস্তব্ধ হয়ে সন্ধ্যায় ঘরে ফেরার পথে দেখা হয় তার বন্ধু সুজনের সাথে। সুজন তার সব কথা শুনে এবং তাকে একটি কাজের কথা বলে। শুধু একটি ব্যাগ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হবে, বিনিময়ে 500 টাকা। একজন ব্যাগ দিয়ে যাবে, আরেকজন এসে নিয়ে যাবে। রাজন না বুঝেই রাজি হয়ে যায়। পরের দিন থেকে রাজন কাজে লেগে যায়। এইভাবে কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন এক লোক তার কাছে ব্যাগ দিয়ে দৌড়ে চলে গেল। রাজন কিছুই বুঝতে পারল না। সে ব্যাগটা নিয়ে হাঁটবে, ঠিক তখনই তার সামনে হাজির হলো কালো পোশাক পরা একদল লোক। মাথায় কালো রুমাল বাঁধা, চোখে কালো সানগ্লাস। একজন তার হাত থেকে ব্যাগটা কেড়ে নিল, তারপর ব্যাগটা খুলল। মাথা নেড়ে হ্যাঁ সূচক ইশারা করল। অন্যজন পকেট থেকে কি যেন বের করে। এরপর ঠাস করে এক শব্দ। চারদিক যেন স্তব্ধ, কানে যেন জি শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। শরীরটা নাড়াতে চাচ্ছে কিন্তু নড়ছে না, চোখ ঝাপসা হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছে রাজন। ঠিক সেই সময় রাজন বলতে থাকলো, পারলাম না মা তোমার স্বপ্ন পূরণ করতে। আস্তে আস্তে দুনিয়ার মায়া কাটিয়ে রাজন চলে গেল পরপারে। প্রাণশূন্য দেহটি পড়ে আছে ঘন জঙ্গলের মাঝে। রাজনের মা এখনো বসে চেয়ে আছে পথের দিকে। আসবে আমার রাজন আমার স্বপ্ন পূরণ করতে। প্রিয় বন্ধুরা, নারীকে সুদর্শন হওয়ার পূর্বে সচরিত্রবান হতে হবে, ন্যাক্কার ও উত্তম চরিত্রবান হতে হবে। পুরুষরা যদি নিজের জীবনের লক্ষ্য পরিবর্তন করে নেয়, বাহ্যিক রূপের পরিবর্তে তারা যদি অভ্যন্তরীণ সৌন্দর্য তথা উত্তম সচ্চরিত্রবান স্ত্রী খুঁজতে শুরু করে, তাহলেই দেখা যাবে বর্তমান যে নারীরা ফ্যাশনেবল, তারাই হয়ে যাবে সবচেয়ে বড় তাহাজ্জুদ গুজার, সবচেয়ে নেককার। পুরো পরিবেশটা উত্তম ও নেক পরিবেশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক ও ইনসাফপূর্ণ সুন্দর জীবন যাপনের তৌফিক দান করুন, আমিন। মানুষ পৃথিবীতে যে সম্মান ও মর্যাদা লাভ করে তা বাহ্যিক রূপ লাবণ্য দ্বারা নয়, বরং আখলাক, আদর্শ ও উন্নত চরিত্রের মাধ্যমেই অর্জন করে। হজরত ইউসুফ আলাইহিসসালামকে বাহ্যিক সৌন্দর্যের কারণে কারাগারে যেতে হয়েছে। বাহ্যিক সৌন্দর্যের কারণে তার ওপর এত বড় বিপদ নেমে এসেছে যে তাকে দীর্ঘ 9 বছর একাকী জেলে কাটাতে হয়েছে। আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন তার খোঁজ খবর নেওয়ার কেউই ছিল না। জেলে 9 বছর তিনি নিঃসঙ্গ অবস্থায় কাটান। নিঃসঙ্গতা কোনো সাধারণ ব্যাপার নয়, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তা সহ্য করেছেন। এ সবই ছিল তার বাহ্যিক সৌন্দর্যের ফল। তারপর আল্লাহ তাআলা তাকে দান করলেন রাজত্ব। কুরআনের ভাষায় ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমাকে দেশের ধন ভাণ্ডারের দায়িত্বে নিযুক্ত করুন, আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান। তিনি তো রাজত্ব লাভের যোগ্যতার ক্ষেত্রে বলেননি যে আমাকে দেশের ধন ভাণ্ডারের দায়িত্বে নিযুক্ত করুন, আমি সুদর্শন এবং সুন্দর। সুতরাং বোঝা গেল সৌন্দর্যের কারণে নয়, বরং তার জ্ঞান ও প্রজ্ঞার কারণেই তিনি ধন ভাণ্ডারের দায়িত্ব লাভ করেছিলেন। সুতরাং আমাদের উচিত অস্থায়ী ও ক্ষয়স্য বাহ্যিক রূপের পরিবর্তে উত্তম স্বভাব ও উত্তম চরিত্রের পেছনে ছোটা। কারণ বাহ্যিক রূপ লাবণ্য তো ছায়ার ন্যায় অস্থায়ী ধ্বংসশীল। হুরপুরীর ন্যায় যুবতীও যখন বার্ধক্যে পরিণত হয়, তখন খোরমার ন্যায় কুঞ্চিত হয়ে যায়। তার ত্বক এবং চেহারায় দৃষ্টি তুলে তাকাতেও মন চায় না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন,
দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।